বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি, আমাদের এই বিলটির নাম সতী বিল, আবাসযোগ্য বিল। এই বিলে শুধু ধান আর ধান। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে ধানের সমারোহ। এবার কৃষক ভাইদের মাথার ঘাম পায়ে ফেলানোটা অনেক সার্থক হয়েছে। কৃষকের ঘাম ঝরানো এবার অনেক সার্থক হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। কৃষকদের মুখে এবার হাসি ফুটেছে। কৃষক ভাইদের ধানের বাম্পার ফলন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ধানে বারবার পোকার উপদ্রব থেকে বাঁচার জন্য বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করা হয়েছে, যার জন্য ধান অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর ধান হয়েছে। এবার ধান ভালো হওয়ার মূল কারণ হচ্ছে মাঝে মধ্যেই অনেক ঘন ঘন বৃষ্টি হয়েছে। ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে পোকার উপদ্রব থেকে মুক্তি পেয়েছে এবং সুন্দর ফসল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সোনালি ধান। এবার কৃষক ভাইয়েরা গোলা ভরে ধান ঘরে তুলতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়ে, তাহলে কৃষক ভাইদের এবার সোনায় সোহাগা। অনেক সুন্দর ধান হয়েছে। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ লালমনিরহাট জেলা হাতীবান্ধা থানা সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়ে থাকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশের কোন কোন জেলায় কোন কোন থানায় এবার ধানের ফলন অনেক বাম্পার হয়েছে, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন বাংলাদেশের কোন কোন জেলায় সুন্দর ধান হয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই স্লোগানটি সবারই জানা। কারণ কৃষক যদি এই সোনার ফসল না ফলায়, তাহলে শহরে বন্দরে গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। দেশে অভাব অনটন লেগে থাকবে। প্রাকৃতিক মানুষ খাদ্যের অভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন না। সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাই ভালো থাকবেন।